শুরু করতে হবে, শুরু করতে হবে, শুরু করতে হবে। আজ থেকে নয়, কাল থেকে শুরু করতে হবে। আমরা ভাবছি আমাদের উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11 এর ছেলে মেয়েদের এখন ভাবনা চিন্তা বা মনে এমনটাই। এই করতে করতে আজকে তারিখ 21/7/2026 এবং তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষা 21/9/2026। সুতরাং তোমাদের হাতে সময় আছে মাত্র 2 মাস। এই 2 মাসে তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্টের তকমাটা তোমার গায়ে লেগে রয়েছে, যদি ভালো রেজাল্ট হয় ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আর যদি মাধ্যমিকের রেজাল্টটা খারাপ করে থাকো, সো ইউ ডু হ্যাভ আ গোল্ডেন চান্স যে টু প্রুভ ইয়োরসেলফ যে আমিও ভালো রেজাল্ট করতে পারি। তার জন্য তোমায় কিন্তু এই 2 মাস পরিশ্রম যথেষ্ট। মোটিভেশন একদিকে, ডিসিপ্লিন ওয়েতে পড়া, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এই 2 মাস তুমি যদি একটুখানি আমার কথা মেনে চলতে পারো, তার জন্য আমি প্রপার রুটিন, কারণ এই সময় তোমরা অত্যন্ত টেনশনে আছো, তোমরা ঠিক বুঝতে পারছো না যে তোমাদের রুটিনটা কিভাবে তৈরি করা উচিত। দেখো, রুটিন এক এক জনের এক এক রকম হয়, কারণ কেউ দিনে পড়তে ভালোবাসে, কেউ বা রাত জেগে পড়তে ভালোবাসে, কেউ বা ভোরবেলা উঠে পড়তে পারে, কেউ ভোরবেলা উঠলে সারাদিন ঝিমোয়। তো প্রত্যেকের জন্য আলাদা রুটিন হওয়া উচিত। কিন্তু আমার যেটা বলবার আজকের ভিডিওতে, প্রত্যেকেই দেখবে যে এই 2 মাসে সত্যি কি কামব্যাক সম্ভব। আমি দেখো সায়েন্স এবং কমার্স বিষয়ে কামব্যাক পসিবল না হলেও একটা সম্মানজনক রেজাল্ট কিন্তু সম্ভব। কিন্তু আর্টসের বিষয়, বিশেষ করে ইংরেজি, বাংলা এবং বাদবাকি আর্টসের বিষয়গুলোতে কামব্যাক কি ঝড় তুলে দেওয়া সম্ভব, কামব্যাক কি তুফান নিয়ে আসা সম্ভব এই 2 মাস যদি ঠিকঠাক করে পড়াশোনা করা যায়। সেদিনকে অনেকেই আছে, সেদিনকে শুরু করেছে আমাদের ক্লাসেই, তো সেই দিন ভর্তি হয়েছে, সম্পূর্ণ ব্যাকলগ ক্লিয়ার করে আমার মেসেজ করছে, স্যার অল ব্যাকলগ ইজ ক্লিয়ার। আই ফিল ভেরি প্রাউড অফ দেম। তারা আমার কথা মেনে নিয়েছে এবং তারা এত ভালো রেজাল্ট করছে। এই 2 মাস ভালো করে পড়ো, এমন ভাবে পড়ো যে তোমার আর রিভিশন দেবার প্রয়োজন হবে না। এই 2 মাস পড়বার জন্য সকলের লাইফে ইকুয়ালি 24টি করে ঘন্টা বরাদ্দ থাকে। প্রত্যেকের জীবনে ইকুয়ালি 24টা ঘন্টা বরাদ্দ থাকে। অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। 8 ঘন্টা তুমি যদি ঘুমাও, তোমার কাছে সময় থাকবে 16 আওয়ার্স। তোমার জন্য 16 ঘন্টা, বাকিদের জন্য 16 ঘন্টা, টপারদের জন্য 16 ঘন্টা। তোমায় নিয়ে যে স্বপ্ন দেখে, তো ওই টপারে বাবা মা তাকে নিয়ে তেমনটাই স্বপ্ন দেখে। তুমি আজকে বাধ্য করেছো তোমার পরিবারকে তোমায় নিয়ে স্বপ্ন না দেখতে, কারণ তোমার দিকে তারা যখন তাকায় ভাবে যে আমাদের হয়তো আগামী দিনে একই রকম ভাবে পরিশ্রম করে যেতে হবে এই অপদার্থটাকে মানুষ করবার জন্য। তাই সেই মিথটাকে ব্রেক করবার জন্য এই 16 ঘন্টা তুমি কিভাবে ইউটিলাইজ করবে, মোবাইল টিপে, রিলস দেখে, না মোবাইলে কাজের ভিডিও বা ক্লাসেস দেখে, মোবাইল অ্যাডিকশনটাকে তোমার কাজে, এডুকেশনের কাজে লাগানো, অ্যাডিকশনটাকে এডুকেশনে ট্রান্সফর্ম করে কিভাবে দেখো। এই 16 ঘন্টার মধ্যে টিউশন পড়া ইত্যাদি, পড়তে যাওয়া আসা ইত্যাদির জন্য আমি ধরে নিলাম 5 ঘন্টার সময় তোমাদের টিউশনে চলে যায়। এই টিউশনে চলে যাওয়ার পরে তোমাদের কাছে সময় থাকে 11 আওয়ার্স। স্কুলে যাবার প্রয়োজন খুব বেশি একটা নেই, কারণ যদি প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল দিনগুলোতে যাবে, বাদবাকি দিন স্কুলে যাওয়া মানেই সময় অপচয়, তোমরা নিজেরাও জানো। স্যার এগুলো আপনি বলছেন, দেখো সরকার পরিবর্তনের সময় অনেক কিছু হয়তো এখন স্ট্রিক্ট হতে পারে, কিন্তু স্যারদের এটাও বোঝা উচিত যে স্কুলে গিয়ে ক্লাস যতটুকু না হয় তার থেকে সময় অপচয় বেশি হয়। এই বিষয়ে আমি সরকারকে বলবো একটুখানি নজর দিন, যে ছেলে মেয়েরা প্রোডাক্টিভ ওয়েতে স্কুলের টাইমটাকে ইউজ করতে পারে। তবে এটাও ঠিক, এই 12টাই বা 11টাই হয়তো শেষ জীবন, স্কুল জীবন। সপ্তাহে 2-3 দিন চেষ্টা করবে স্কুলে যাবার, এবং স্কুলে গিয়ে স্কুল টাইমেও কিন্তু অনেক কিছু করা যায়। আমি বলছি সেটা, যদি তুমি স্কুলে যাও তাহলে তোমার স্কুল টাইমে অনেকটা সময় কেটে যাবে। বাড়িতে তোমার পড়ার টাইম, তোমার 5টা সাবজেক্ট, 4th সাবজেক্ট বাদ দিয়ে তোমার 5টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের জন্য তোমার 1 ঘন্টা করে বরাদ্দ রাখতেই হবে। না রাখলে কিন্তু তোমার অসম্ভব অসুবিধা হবে। তাহলে 5টা সাবজেক্টের জন্য 5 ঘন্টা কি করে পড়বে? দেখো, তোমাদের কাছে 3টে সময় আছে, আর্লি মর্নিং, মিড মর্নিং এবং নাইট। এখানে অনেকে ইভিনিং বা আফটারনুনে অনেকে পড়তে পারে, অনেকে ইভিনিং বা আফটারনুনে পড়তে পারে। আমি তোমাদেরকে নিষেধ করব যে তোমরা ইভিনিং এ পড়বে না।
কেন পড়বে না ইভিনিং এ? তার পেছনে কারণ হলো, তুই যদি ইভিনিং এ পড়ো, তোমার একটা ল্যাথার্জি ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে? একটা ল্যাথার্জি ক্রিয়েট হবে, তোমার অলস ফিল করবে। ইভিনিংটা একটু বন্ধু বান্ধবের সঙ্গে সময় দেবে, একটু প্রকৃতির সঙ্গে সময় দেবে, ঘুরে বেড়াবে, হ্যাঁ, সাইকেল নিয়ে ঘুরবে, দেখবে অনেক কিছু। ঠিক আছে, ইভিনিংটা তোমাকে সেজন্য দিলাম। আফটারনুনে অর্থাৎ দুপুর বেলায় তুমি যত রাজ্যের প্র্যাকটিস আছে, এখন তো এমসিকিউ, যত রাজ্যের প্র্যাকটিস, এমসিকিউ যত সেট প্র্যাকটিস হয়, এই আফটারনুনে ঘুম ঘুম পাবে, প্র্যাকটিস করবে গান শুনতে শুনতে আরামসে। তাহলে এইখানে 1 ঘন্টা তুমি প্র্যাকটিস করলে আফটারনুনে। স্যার এই সময় তো অনেকদিন আমি স্কুলে থাকি, স্কুলে থাকলেও স্কুলে স্যার ক্লাস করাচ্ছেন, যদি মনে হয় আমার কাজে লাগছে না, তাহলে আমি স্যারের ক্লাসের মধ্যেই এই প্র্যাকটিস সেশনটা কিন্তু কমপ্লিট করে নেব। সেটা 8 ঘন্টা 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে ঠিক 1 ঘন্টা আমি কভার করে নেব, এটা আমার টার্গেট থাকবে। মনে রাখো, যে চায় ভালো রেজাল্ট করতে, যে চায় প্রোডাক্টিভলি আমি সময়টাকে ইউজ করব, সে যে কোনো জায়গায় থেকে ওর কাজটাকে বের করে নেয়। আমরাও করেছি, তুমিও পারবে। স্কুল জীবনটা উপভোগ করতে হবে, বন্ধু বান্ধবী সবকিছু উপভোগ করতে হবে, তার সঙ্গে পড়াশোনাটাকে উপভোগ করতে হবে। আরে বান্ধবীকে সঙ্গে করে নিয়ে প্র্যাকটিস করো, কি আছে যে তুমি আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করো, আমি তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবো। পড়াশোনা করো, দারুণ ভাবে রেজাল্ট করো দুজনেই। আর্লি মর্নিং এ অনেকেই উঠতে পারে না, তার মানে সে নাইটে বেশি সময় দেবে। আবার অনেকে রাতে পড়তে পারে না, তার মানে সে আর্লি মর্নিং এ সময় দেবে। আমার মধ্যে কথা, তোমাকে 5টা সাবজেক্ট 5 ঘন্টা সময় দিতে হবে পড়াশোনার জন্য, আর 1 ঘন্টা প্র্যাকটিস, টোটাল 6 ঘন্টা সময় দিতে হবে। মিড মর্নিং এ স্যার আমি স্কুলে থাকি, ঠিক আছে, তাহলে যেই তুমি স্কুলে গেলে না, সেদিন তুমি মিড মর্নিং এ পড়বে। তুমি পড়ে আসতে 10টা 10:30 পর্যন্ত কোথাও পড়লে, তুমি মোটামুটি 11টার পর থেকে 2টো পর্যন্ত পড়বে, 11টা 12টা 1টা 2টো, তাহলে 3 ঘন্টা এখানে হয়ে গেল, তুমি পড়লে। এই পড়ার এই আর্লি মর্নিং 1 ঘন্টা পড়লে 4 ঘন্টা হয়ে গেল, রাতে তুমি 2 ঘন্টা পড়লে 6 ঘন্টা হয়ে গেল। প্রত্যেকের টাইমকে নিজে যখনই পড়তে বসবে, আমি বলবো যে অমুক সময় অমুক, তোমরা একটা 3 কোশ্চেন্স পড়বে পরের বার, যে কখনো টাইম টেবিল মেনটেন করে আমরা কিছু করতে পারি না। প্রতিদিন টাইম টেবিল আমাদের চেঞ্জ হয়, আমরা যত রুটিন তৈরি করি তত রুটিন ব্রেক হয়। তুমি প্রত্যেকদিন যখন পড়তে বসবে, তুমি তোমার ক্যাপাসিটি মতন লিখে নেবে যে আজকে আমি এইগুলো পড়বো, আজকে আমি বেঙ্গলি পড়বো, বেঙ্গলি কোশ্চেন ব্যাংক করবো, ইংরেজি কোশ্চেন বাঞ্চ করবো, এগুলো পড়বো, বাংলার এই গল্পটা পড়বো, পুঁই মাছা পড়বো, ইংরেজির আমি দ্য বেট পড়বো, এগুলো তুমি লিখে নেবে। আমি ভূগোলের ওই চ্যাপ্টারটা পড়বো, আমি সংস্কৃতের ওই চ্যাপ্টারটা পড়বো, টাইম ওয়াইজ তুমি লিখে নেবে। মনে রাখবে, মাত্র 6টা ঘন্টা যেই ছেলে মেয়ে দিতে পারবে না, এই 11 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 5 ঘন্টা তুমি আনন্দ করতে দিয়েছি, প্রায় অর্ধেক। এই 6 ঘন্টা যদি তুমি 5 ঘন্টার মধ্যে ইনক্লুড করে নাও, তাহলে আগামী দিনে তোমার কি হবে একবার ভেবে দেখো। তখন ভাত খাওয়ার টাইম পাবে না, একটু যে ফ্যানের তলায় জিরোবে সে সময়টুকু পাবে না। এই 6 ঘন্টা ফ্যানের নিচে আরামে পড়বে, তোমার এই চয়েসটা তোমার হাতে। এখন আরামসে পড়বে, পড়ে ভালো রেজাল্ট করে যারা পরিশ্রম করছেন তোমার জন্য, তাকে গিফট করবে এবং নিজেকে গিফট করবে, নিজের ভবিষ্যৎটাকে ভালো করবে না। এই 5 ঘন্টা, এই 6 ঘন্টাকেও 5 ঘন্টার ঘাড়ে চাপিয়ে দিয়ে জিনে ওই 4 দিন ভাববে, সেটাও তোমার উপরেই ডিপেন্ড করছে। দেখো, মোদ্দা কথা, রুটিনে আমি কিছু বলিনি, আমি বলেছি তুমি যখনই পড়তে বসছো, তুমি কিন্তু বেশি সময় পাচ্ছ এই রাত্রিবেলাটায়। অনেকে রাতে পড়তে ভালোবাসে, যেন তার পেছনে কোনো বদবুদ্ধি না থাকে, যে রাতে সবাই ঘুমিয়ে পড়ে, মোবাইলটা কাছেও পাবো, একটু গল্প করে নেব, পড়া কম গল্প বেশি, মা বাবা বেশ আরামসে স্বপ্নে ঘুমাবে, স্বপ্নে দেখবে আমার ছেলে বড় অফিসার হয়ে আসছে, তো দেখবে যে ছেলে অফিসার তো হয়নি, কারো কিছু একটা হয়েছে ওই রাতের টুকুর জন্য। এটা বড্ড খারাপ জিনিস। তুমি কাকে ঠকাচ্ছ আগে ভাববে। ইউ আর অ্যাকচুয়ালি চিটিং ইয়োরসেলফ, নিজেকে ঠকাচ্ছ। যদি রাতে তুমি সত্যি পড়তে চাও, তাহলে পড়ো না। মোবাইল ফোন দেখে তুমি পড়তে চাইছো, পড়ো না। নিজের কাছে এতটুকু সৎ তুমি থাকো, না হলে কিন্তু এখন ছেলেমেয়েরা অত্যন্ত চালাক, কারণ এখন কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে না, এখন ইনস্টাগ্রামে মেসেজ করে, যাতে করে কেউ বুঝতে না পারে। তুমি কাউকে ঠকাতে পারবে না, এটা মনে রেখে দাও। দিনের শেষে ঠকে যাবে তুমি নিজে স্বয়ং, তখন আর কিছু করার থাকবে না, তাই না? প্রত্যেকটা পাখি তার নিজের আস্থানায় ঠিক ফিরে আসে, যতই ঝড় আসুক না কেন। তোমাদের জীবনে ঝড় উঠলে তুমি ঠিক তোমার বাবা মায়ের কাছে ফিরে আসবে, আর আসতে তোমাকে হবে, এটা মাথায় রেখে দাও। তো যাই হোক, এই রাতে তুমি যদি বেশি পড়তে পারো খুব ভালো, রাতেই তুমি বেশি পড়ে নাও। কিন্তু দিনে যে কোনো উপায় তুমি 2-3 ঘন্টা পড়বেই, প্র্যাকটিস করো, পড়ো। দিনে তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ো, আর রাতে তুমি 3 ঘন্টা। দেখা গেল দিনে তোমার কাছে সময় আছে, তবুও তুমি কি করছো, দিনের সময়টাকে কাজে লাগাচ্ছ না, ভাবছো রাতে পড়বে। আরে বস, যে দিনে না পড়ে ভাবছে আজকে দিনটা একটু রেস্ট করে নি, রাতে পড়বো, সে রাতেও রেস্ট নেবে, ভাববে কাল সকালে পড়বো।
আর এরকম করতে করতে পরীক্ষার আগের দিনও পড়াই বন্ধ করবে, বলবে হেডটেল করে যা হয় এমসিকিউ দেবো, বা রক পেপার সিজার খেলে আমি এমসিকিউ দেবো, বা মা কালীর নাম নিয়ে এমসিকিউ দেবো। হবে না। তার মানে দিনে আমি সময় যা পাচ্ছি সেই 2-3 ঘন্টা আমাকে পড়তেই হবে। স্কুলে থাকলে স্কুল টাইমে প্র্যাকটিস করব বন্ধু বান্ধবীকে সঙ্গে করে নিয়ে। এবং যদি কেউ বাজে কথা বলে, ও পণ্ডিত হয়ে গেছিস, এই হয়ে গেছিস, সে হয়ে গেছিস, লেট দেম স্পিক। মানুষ কাজ তার বলা, সমাজে সেই মানুষগুলো তোমায় বলবেই, ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। তাদের কথায় কর্ণপাত না করে নিজের কাজ করে এগিয়ে চলো। এইভাবেই করো, না হলে কিন্তু আগামী 2 মাস তোমার হাতে সময় আছে এবং 2 মাস কখন চলে যাবে তুমি বুঝতে পারছো না। দেখো এরপরে কিন্তু এমসিকিউর পরে তোমাদের যে 4th সেমে পরীক্ষা, 2nd সেমে পরীক্ষা, বহু ছেলেমেয়েরা অলরেডি ভর্তি হয়ে গেছে। স্মার্টলি পড়তে হবে। গাদা গাদা কোশ্চেন, হাতে সময় মাত্র 4টে মাস থাকে, সেই সময় গাদা গাদা কোশ্চেন মুখস্থ করলে হবে না। বুদ্ধি করে, একটু টেকনিক করে, একটু ট্যাকটিক্স লাগিয়ে একা লেখা, স্ট্যান্ডার্ড ইংলিশ একটুখানি যদি আমরা লেখা শিখতে পারি, তাহলে 4th সেমে 40 আউট অফ 40 পাওয়া যায়। বহু ছেলেমেয়েরা আমার পেয়েছে, তোমরাও পেতে পারো। দ্যাট ইজ কল্ড আলটিমেট স্টাডি। এগুলোই পড়াশুনো বলে। গল্পটাকে ভালো করে বুঝে 5টা কোশ্চেন লিখে 10টা কোশ্চেন লিখতে পারা, এটাই পড়াশুনো। 10টা কোশ্চেন মুখস্থ করে আনকমন না আসলে আমি ওখানে বসে থাকলাম, ওটা পড়াশুনো নয়। তো 4th সেম এবং 2nd সেম আমাদের অলরেডি ভর্তি চলছে। দেদার একটুখানি মেসেজ করে ওয়েট করতে হবে। আমাদের গোটা পরিবার তোমাদের জন্য রয়েছে, সেক্ষেত্রে খেয়াল রেখো। আর রুটিনটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। মোদ্দা কথা একটাই দাঁড়িয়েছে যে আমাকে প্রতিটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে সময় দিতে হবে, অর্থাৎ 5টা সাবজেক্টের জন্য 5 ঘন্টা। দিনের বেলায় আমি যখনই সময় পাচ্ছি, অনেকের আছে, আমি এখানে বলে দিলাম যে আর্লি মর্নিং এ তুমি 6টা থেকে 8টা পর্যন্ত পড়বে। স্যার আমার তো 6টা থেকে 8টা পর্যন্ত পড়া থাকে, তাহলে তো তোমার রুটিন ব্রেক হয়ে গেল। তো আমি তোমাকে যা বলবো সেই রুটিন সবার মেনটেন করতে পারবে না। তাহলে তোমার সকালে পড়া আছে মানে তুই সকালবেলা পড়লে না, ওই দিন স্কুলে গেলে না, মিড মর্নিং এ পড়লে, অর্থাৎ 12টা থেকে বা 11টা থেকে 2টা পর্যন্ত পড়লে, খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে একটুখানি আবার ঘুরে ফিরে এসে আবার পড়তে বসলে। আমি চাইছি সকাল বেলাটুকু, অর্থাৎ দিনের আলোটুকু থাকতে থাকতে 2-3 ঘন্টা পড়ো এবং রাতে বাকি সময়টুকু পড়ে নাও। ঠিক আছে? প্রচুর পরিমাণে জল খাও এবং নিজের শরীরের উপরেও ধ্যান দাও। যদি শুধু পড়াশোনা করলে নিজের শরীর খারাপ করে, তাহলেও লাভ নেই। ঠিক আছে? সুস্থ থাকতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের কি প্রয়োজন, কোন ক্লাসেস প্রয়োজন আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমরা যদি কোনো টেনশনেও থাকো, তোমাদের পয়েন্টস অফ ভিউ উইদাউট এনি হেজিটেশন আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কোনো সমস্যা নেই, আমি তোমাদের সঙ্গে আছি। তোমাদের প্রত্যেকের রেজাল্ট প্রত্যেকবারের মতন এবারও ভালো হবে, হতেই হবে। খুব ভালো থাকবে।